বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের মতো কবুল করো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করো, হযরত রাবিয়া মুসলিম রাহমাতুল্লাহ আলাইহার মতো কবুল করো। এইভাবে দোয়া করো, মেহনত করো। মেহনত করলে আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দান করবে। আল্লাহ তাআলা তোমাদের কত ভাগ্য, আজকে যারা নাকি বুখারী শরীফ পড়ার জন্য বসতেছ, তোমাদের মতন এই বয়সের কত হাজার হাজার তোমার গ্রামে, তোমাদের ইউনিয়নে, তোমাদের থানায় হাজার হাজার মেয়ে রাস্তায় ঘাটে এরকম বেপর্দা চলতেছে। আল্লাহ তাআলা তোমাদেরকে হাদিসের চূড়ান্ত ক্লাস, সর্বোচ্চ ক্লাসে পৌঁছার তৌফিক দান করছে। এর চেয়ে বড় ইহসান, এর চেয়ে বড় অনুগ্রহ তোমার উপর আর কি করার আছে? তোমার জন্য ভাগ্যের চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা যে দৃষ্টি তোমাদেরকে দান করছে, সেটা তো তোমাদের মূল্যায়ন করা দরকার। এই জন্য তোমরা এখন থেকে তোমাদের সতীত্ব রক্ষা করা, পর্দা অনুসারে চলাচল করা, কণ্ঠস্বরকে হেফাজত করা, নিজের শরীরের হেফাজত করা, নিজের দৃষ্টি শক্তিকে হেফাজত করা, এই জাতীয় বিষয়বস্তুর জন্য খুবই আগ থেকে খুব মেহনত করো এবং প্রতিজ্ঞা করো যে আমি শিখতেছি, শিখার অনুসার সাথে আমলও করব। আমল যখন তোমার মধ্যে আসবে তখন এলেমের মধ্যে নূর আসে। আর যদি সারাক্ষণ এরকম পড়লামে কিন্তু আমল করলাম না, এই পড়া তো ইংলিশের মধ্যে আছে। শিক্ষাগত যোগ্যতা ইংলিশের কোনো কম নয়। সারা পৃথিবীতে যত শিক্ষাগত যোগ্যতার মধ্যে যত আছে, সৃষ্টি আছে, সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় ছিল শিক্ষিত ছিল শয়তান। থাকলে কি হবে? তার তো আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুসারে চলাচল করা, বিধান অনুসারে চলাচল করার সেই যোগ্যতা তার মধ্যে নাই। না থাকার কারণে সে নিরাশ হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল, চিরদিনের জন্য সে লাঞ্ছিত এবং বঞ্চিত হয়ে গেল। এই জন্য এখন থেকে তোমরা প্ল্যান করো। আলহামদুলিল্লাহ আমরা একটা সুন্দর পরিবেশের একটা প্রতিষ্ঠান পেয়েছি। সুন্দর পরিবেশে আমাদেরকে ভর্তি হওয়ার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে। আমরা এখন থেকে কিতাবকে সামনে নিয়ে আমল করবো এবং শিখবো। যেদিন যে জিনিসটা নতুন একটা মশালা আসছে, আমি আমার এই জিন্দেগিতে এই সুন্দরতার কথা শুনি নাই, কমস কম একবার হলে ওই হাদিসটার উপরে ওই সুন্দরতার উপর আমল করার তো এই চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার সুনাম চতুর্দিকে ছড়িয়ে দেয়। তোমরা যারা পড়তেছ, তোমাদের জেহেন জাকাওয়াত, মেধাশক্তি, স্মরণশক্তি আল্লাহ তাআলা খুব বাড়িয়ে। স্মরণশক্তি ছাড়া আমাদের জন্য কোনোদিনও কোনো হাদিস শিক্ষা কোনোদিনও সম্ভব নয়। এই জন্য সবাই বেশি করে আল্লাহর কাছে চাও, আল্লাহ তুমি আমার স্মরণশক্তি বাড়িয়ে দাও, আমার মেধাশক্তি বাড়িয়ে দাও। যে কোরআন হাদিসের বিশাল সমুদ্র, এই সমুদ্র থেকে কি করতে না আমার কিছু সংগ্রহ করতে না আমার স্মরণশক্তি লাগে। জন্য বেশি করে আল্লাহর কাছে চাও যে আল্লাহ তুমি আমার স্মরণশক্তি দাও, সুস্থতা দাও, দিনদারি দাও, তাকওয়া দাও, যাতে করে আল্লাহ তাআলা আমাদের চূড়ান্ত তাকওয়ার মধ্যে চলে আখিরাতের সফলতা অর্জন করতে পারি। যে ইয়া আইয়ুহান নাস ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এটা আয়াতের মধ্যে আছে। তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি হলো, সবচেয়ে বড় সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে তাকওয়া চূড়ান্ত পর্যায়ে তাকওয়া আছে। আল্লাহ তাআলা তাকওয়ার উপরে চলা, আল্লাহ তাআলা আমাদের দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে বড় সফলতা নসিব করেন। মাওলানা মুহতামিম সাহেব তিনি তোমাদের খানাদানের ক্ষেত্রে ভালো মেহনত করে। আশেপাশে বিভিন্ন মাদ্রাসায় যায়, আমি মাঝে মাঝে এখানেও যাই, অনেক মাদ্রাসায় আসা যাওয়া করি। আমার মাঝে মাঝে একবার গত বছর বিরিয়ানি খাইছি। আসলে এটা বিরিয়ানির জন্য না, আমার এত তৃপ্ত লাগছে, এত স্বাদ লাগছে আমার এই বিরিয়ানি, এর মধ্যে এত মজা লাগছে, খুব পছন্দ লাগছে। আরো দেখ পরে দেখলাম যে শুনে আমি কি দিচ্ছেন, দেখো ছাত্রদের জন্য ফাঁক করছেন, এর ভিতরে আবার গিয়েও আসে, কত একটা সুগ্রাণ এবং স্বাদ। একটু আগে শুনলাম তোমাদের এই সপ্তাহে এরকম একটি বিরিয়ানির ব্যবস্থা আছে, আরো ভালো ভালো খাদ্যের ব্যবস্থা আছে। তো ভালো ভালো খাদ্য যেখানে থাকবে, পড়ালেখা যেখানে থাকবে, সেটা আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে তারা কি দিবেই দিবে। আল্লাহ তাআলা সফলতা দিবে, আল্লাহ তাআলা ভরপুর সফলতা নসিব করে। তো সবাই কিতাব খোলো, আমার সাথে বলেন। محمد كما صليت وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب يسر
ولا تعسر رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي তোমরা যারা তার সবক নিতেছো এখানে আউয়াল হলো আউয়ালের বদর ওয়াহি প্রথম অংশটা হলো 2 নম্বর পৃষ্ঠা সংক্ষেপ সনদ আছে وبالسند المتصل من إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن برديزبة الجعفي البخاري رحمه الله تعالى أنه قال بسم الله الرحمن الرحيم باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه قال سمع القرة بن وقاص الليثية يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما ليؤتي بما نوى ومن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. نشكر جماعة الساتذة نشكر شريف كلام جماعة الساتذة ناصر نشكر شريف كلام رشنا بردشنا بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجات كفيلا وأشهد أن محمدا عبده ورسوله الذي بعثه وطرق الإيمان قد عفت آثارها وخبت أنوارها ووهنت أركانها وجهل مكانها فشيد صلوات الله عليه وسلامه بالمعالم المعافى وشفى من العليم في تأييد كلمة التوحيد من كان على شفا وعصى سبيل الهداية لمن أراد أن يسلكها وأظهر كنوز السعادة لمن قصد أن يملكها أما بعد فإن التمسك بهديه لا يصدق إلا بالاكتفاء لما صدر من مشكاته والاعتصام بحبل الله لا يتم إلا ببيان كشفه وكان كتاب المصابيح الذي صدره الإمام محيي السنة كان عن بدعة أبو محمد حسين الحسين بن مسلم الفراء الغفوري رحمه الله تعالى رفع الله درجته أجمع كتاب المصنف في بابه وأثبت لشوارد الأحاديث وروابطها দুইটা জামাতের প্রধান হিসেবে দুইটা জামাতের সবক দেওয়া হলো আর বাকি জামাতগুলো হুজুরের ব্যস্ততা দোয়া করে দেবে সবচেয়ে বড় জিনিস হলো দোয়া বুজুর্গ মানুষ হুজুর শাইখুল হাদিস সাহেব অনেক হাজার ওস্তাদের ছাত্র শিক্ষক হাজারো ওস্তাদেরও উস্তাদ এই জন্য আমরা সবাই হুজুরের প্রধান জমা থেকে হাদিসের এগুলো শুনতে পারছি হুজুর থেকে সবক সবাই থেকে দোয়া নেই যে আল্লাহ তাআলা যেন আমাদের পুরা বছরটা এরকমভাবে আমলের মধ্যে কাটাইতে পারি
এলেমের সাথে সম্পর্ক রাখতে পারি। এখন আল্লাহ তাআলা ঢুকাইছে, আবার বেরোও বেরো দিতে পারে আল্লাহ তাআলা। যেন আমার কোনো গুনার কারণে যেন আমাদেরকে বের না করে দেয় আল্লাহ। যেন নিয়ত করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন শেষ পর্যন্ত হাদিসের দরজের শেষ পর্যন্ত বুঝতে পারি। তো যদি কায়দা করি বলে কায়দার কিতাবটার মধ্যে যে আল্লাহ তাআলা আমাদের পড়ার তৌফিক দিচ্ছে, এটা আল্লাহ তাআলা বিশাল বড় এক নিয়ামত। এটা হলো যে বলে তালিমুল ইসলাম পড়তেছি, তালিমুল ইসলাম পড়ার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। এটা আল্লাহ তাআলার এক বিশাল বড় নিয়ামত। যে কিতাবগুলো পড়তেছি এই জামাত পর্যন্ত আল্লাহ পৌঁছার তৌফিক দিচ্ছে। আল্লাহ যদি তৌফিক না দিতেন আমাকে আর আপনাকে আম যেরকম ঝরা পড়ে যায়, এরকম ভাবে বিভিন্ন ফল ফলাদি যেরকম ভাবে নষ্ট হয়ে যায়, আমাকে নষ্ট করে দিতে পারে। এই জন্য সবাই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করি। যে হুজুরের ঘটনা শোনাইছেন বুখারী শরীফের, বলে দোয়ার দ্বারা এত বড় হয়েছে, বাপ মার দোয়া। দ্বিতীয় হলো সে নিজেও দোয়া করতেন, অনেক বাপ মার দোয়ার কারণে হয়েছে। আমরা আমাদের ছেলে সন্তানের জন্য কতটুকু দোয়া করি, দোয়া তো করি না বলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের বাপ মাকে যেন আল্লাহ তাআলা আমাদের জন্য দোয়া করার সেই তৌফিক দান করুন। আমাদের উস্তাদরা যেন আমাদের জন্য দোয়া করে, আমাদের বুজুর্গানে যারা আছে, মুরব্বী আছে, সবাই যেন আমাদের জন্য দোয়া করে। আল্লাহ তাআলা এই মাদ্রাসার বলে পুরা বৎসরের মধ্যে যত ঝামেলা আছে সমস্ত ঝামেলা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহ তাআলা শিক্ষক শিক্ষিকাকে ভালোভাবে মেহনত করার তৌফিক দান করুন। বলে শিক্ষক শিক্ষিকারা যারা আছে সবাইকে যেন আল্লাহ তাআলা ওই হিম্মত দান করে, নিয়তকে সহি করার তৌফিক দান করে। এরকম খালেস নিয়তে পড়নেওয়ালা পড়ানেওয়ালা সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করে। এরকমভাবে আপনারা যারা দায়িত্ব